আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হোম কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো রমজান স্পেশাল মুচমুচে বেগুনি কিভাবে বানানো যায় সেটা। তো দেখতেই পাচ্ছ এইভাবে মুচমুচে বেগুনিটা কিভাবে বানানো যায় আর খেতে পুরো দোকানের মতন লাগে। তো তার জন্য আমার ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেরি না করে রান্নাটা শুরু করা যাক। সবার প্রথমেই আমি বেগুনগুলো এই সাইজ করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমি কত বড় বড় সাইজের বেগুনগুলো কেটে নিয়েছি। বেগুনি করতে গেলে এই সাইজের কাটলে বেগুনগুলো খুব সুন্দর হয়। এরপর আমি বেগুনগুলোকে একটা বড় বোলের মধ্যে পানি দিয়ে আমি 5 মিনিট মতন ভিজিয়ে রাখবো। বেগুনের ভিতরে যে খাটটা আছে সেটা বেরিয়ে যাবে। বেগুনগুলোকে আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেবো পানি দিয়ে ভিজিয়ে। এইভাবে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন, না হলে বেগুনের ভিতরে একটা খাড় আছে সেটা বেরোবে না। এখন আমি বেসনের গোলাটা তৈরি করে নেব। তার জন্য আমি একটা বড় বোল নিয়েছি। বোলের মধ্যে আমি পরিমাণ মতন বেসন নিয়ে নিচ্ছি। বেসনের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, ছোট চামচের 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পরে আমি এখানে সামান্য একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি। এই খাবার সোডাটা ব্যবহার করলে বেগুনিটা খুব ফুলে ওঠে আর মোচমোচে হয়। এরপর আমি সবগুলো মিশ্রণকে একটু পানি দিয়ে আমি ভালো করে বেসনটা ফেটে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে বেসনটা গুলে নেবেন। বেশি পানি এখানে ব্যবহার করবেন না, অল্প অল্প করে পানি। আর বেসনের গোলাটা বেশি পাতলাও করবে না, বেশি গাঢ়ও করবে না, ঠিক মিডিয়ামে গোলাটা রাখবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে অল্প অল্প পানি দিয়ে বেসনের গোলাটা রেডি করছি। তোমরাও এইভাবে বেসনের গোলাটা রেডি করবে। গোলাটা রেডি করার পরে এটা 5 মিনিটের মতন ভালো করে ফাটবে। এরকম হাতের সাহায্যে ভালো করে বেসনটা ফাটবে। এটা বেসনটা যত ভালো করে ফাটবে তত ভালো বেগুনিটা ফুলে উঠবে আর খুব সুন্দর হবে। দেখতেই পাচ্ছ আমি এইভাবে মিনিমাম 2 থেকে 3 মিনিটের মতন আমি গোলাটা ফেটে নেব হাত দিয়ে। হাত দিয়ে যত ফাটবে গোলাটা আরও পাতলা হয়ে যাবে। সেই জন্যই বললাম যে পানিটা একটু কম করে ব্যবহার করবে। দেখতেই পাচ্ছ আমি 3 মিনিট মতন বেসনের গোলাটা ভালো করে ফেটে নেওয়ার পরে ঠিক এরকম কনসিস্টেন্সি আসবে, এরকম আসবে। এইভাবে রেখে দেবে বেসনের গোলাটা দিয়ে। আমি এটাকে এবারে 5 মিনিটের মতন রেখে দেবো। এরপর আমি যে বেগুনগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এবার তোমাদেরকে দেখাবো। ভিজিয়ে রাখার পরে পানি থেকে দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা খাড় বেরিয়েছে। এরপর আমি এক এক করে সব বেগুনগুলো আমি একটা পাত্রে সব তুলে নেব। বেগুনটা সঙ্গে সঙ্গে কেটে বড়া করবেন না, একটু ভিজিয়ে রাখবেন 5 মিনিট, তাহলে আরও বেগুনটা খেতে ভালো হবে। এরপর আমি বেগুনের ওপরে
নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি উপরে জিরের গুঁড়ো। দিয়ে আমি বেগুনটা ভালো করে মাখিয়ে নেব, কারণ বেগুনের নিজস্ব কোনো টেস্ট নেই, তার জন্য এর মধ্যে আমি নুনটা জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, যাতে ভাজার সময় বেগুনের ভিতরটাও খেতে খুব ভালো লাগে। আমি বেসনেও জিরের গুঁড়ো একইভাবে দিয়েছি, আর বেগুনেও এইভাবে আমি পুরোটা মাখিয়ে আমি রেখে দেবো। এবার আমি বেগুনিগুলো আস্তে আস্তে ভেজে নেব। তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা একটু গরম হলে আমি এর মধ্যে 2 কাপ রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করবে, কারণ যে কোনোই ভাজা একটু তেলের পরিমাণটা বেশি ব্যবহার করতে হয়। তেলটা একটু গরম হোক, তার মধ্যে আমি যে বেসনের গোলাটা রেখেছি সেটা আরেকটু ভালো করে আমি ফেটে নিচ্ছি, কারণ তলায় একটু জমে যায় বেসনের গোলা, সেই জন্য আরেকটু চামচের সাহায্যে আমি এভাবে ভালো করে গোলাটা গুলে নিচ্ছি। এটা যত ভালো করে ফেটে নেবেন তত ভালো বেগুনি ফুলবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার গোলাটা কতটা ফাইন হয়েছে। তেলটা হিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এরপর আমি এর উপরে এক এক করে বেগুনগুলো এইভাবে 2 পিঠ ভালো করে লাগিয়ে গোলাটা আমি বেগুনগুলো ছেড়ে দেবো। দেওয়ার পর আমি উপরে একটু এইভাবে তেল দিয়ে দিচ্ছি, উপরের অংশটা ফুলে উঠবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা উপরের অংশটা কতটা ফুলে উঠেছে। এরপর আমি পিঠ উল্টে দিচ্ছি। এর মধ্যে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম দিয়ে দেবো, দিয়ে আমি বাকি বেগুনগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। আবার একইভাবে পরের বেগুনের ওপর আমি এইভাবে তেলটা দিয়ে দিচ্ছি, দেওয়ার ফলে উপরের অংশটা ফুলে যাবে। প্রত্যেকবারই বেগুনি দেওয়ার পর উপরের অংশে এভাবে তেলটা দিয়ে দেবে, এতে বেগুনিটা খুব সুন্দর হবে। আমি এগুলো তুলে ছেঁকে ফেলে দিচ্ছি। দিয়ে পাশে আরেকটা বেগুন আমি এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি তেলটা উপরে দিয়ে দিচ্ছি, আর বাকি বেগুনটাও উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা বেগুনিটা কত সুন্দর হচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা
বেগুনিটা আমার হয়ে গেছে। এরপর আমি বেগুনিগুলো একটা বড় ঝাঁঝরির সাহায্যে তুলে নিচ্ছি। কত সুন্দর বেগুনিটা লাল হয়েছে আর মুচমুচে হয়েছে। এইভাবে বেগুনিগুলো বানাবে, এক এক করে খেতেও খুব ভালো লাগবে। এরপর আমি বেগুনিগুলো সব তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, বেগুনিগুলো কত সুন্দর ভাজা হয়েছে। আমার বেগুনিগুলো সব বানানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা কত সুন্দর। আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা মচমচে হয়েছে, আর ভিতরে তেলটাও একদম খুবই কমে গেছে। তোমরাও এইভাবে একবার আমার রেসিপি ফলো করে রমজান স্পেশাল বেগুনি বানিয়ে দেখবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এটা এই পদ্ধতিতে বানালে খেতে খুব সুন্দর লাগবে, আর পুরো দোকানের মতন মনে হবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তো আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন যে আমার রেসিপিটি কেমন লেগেছে। আল্লাহ হাফিজ।